এ হলো আমাদের সেই পার্সিয়ান মেল বিড়ালটি। আপনারা পূর্বে দেখেছেন ছেলে বিড়াল কি তো মেল বলে। যাই হোক বন্ধুগণ, এটা দেখানোর উদ্দেশ্য, এটাকে এখন চেনা যাচ্ছে না সেইভাবে। এটা অনেক বড় বড় পছম ছিল, অনেক বড় দেখা গেছে বিড়ালটি, অনেক দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করতো। দুঃখজনক ব্যাপার হলো এটা মুখে হঠাৎ ঘাও দেখতে পাই আমরা, অর্থাৎ খেতে পাচ্ছিল না সেভাবে, যখন আমরা দেখতে পাই মুখে ঘাও, এবং সেই ঘাওটা একটু বেশি দিন হয়ে গেলে, আমাদের দেখতে লেট হলে ঘাওটা একটু বড় আকার ধারণ করে ফেলে। আমরা ডাক্তার দেখাই, একজন সে রেফারেন্স করে দেয় আরেকজনকে, আমরা আরও একজন ডাক্তার দেখাই। এরপরে সেই ডাক্তারে মেডিসিন দেয় এবং প্রতিদিন একটি করে ইঞ্জেকশন দিচ্ছে, 7 দিন ইঞ্জেকশন দেবে, এবং অনেক রকমের ওষুধ দিয়েছে। সে তাকে ক্যান্সারের রূপ ধারণ করছে। দেখেন বিড়ালটি উঠতে পারতেছে না, এত চটপটে বিড়াল, এখন ওঠার চেষ্টা করছে, উঠতে পারতেছে না। খুবই খারাপ লাগছে, খুব দুঃখজনক ব্যাপার। মানে বিড়ালের ক্যান্সার আকার ধারণ করছে, আপনারা সকলে দোয়া করবেন। দেখেন বিড়ালটি ওঠার চেষ্টা করছে, উঠতে পারতেছে না, এত চটপটে বিড়াল ছিল সে। যাই হোক, আজকে 5ম দিন, 7 দিনের 7টা ইঞ্জেকশনের মধ্যে 4র্থ দিন পর্যন্ত আমরা ইঞ্জেকশন আমাদের দেওয়া হয়েছে গতকাল পর্যন্ত। আজকে বিকালে ইঞ্জেকশন দিলে এটা 5ম দিন হবে। বিকালের দিকে আমরা দিয়ে থাকি। আমার মেজু কন্যা সুবর্ণ ওসমান রাইন, সে নিয়ে যায় প্রতিদিন। আজকে 5ম দিনের ইঞ্জেকশন দেওয়া হবে। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা। খুবই খারাপ লাগতেছে আমার দেখে, আপনাদেরও লাগছে বা লাগবে। সত্যিকার অর্থে আমার পূর্বের ভিডিও যদি দেখে থাকেন কেউ, যারা দেখেছেন তাদের কাছে অবশ্যই খারাপ লাগবে। দেখেন বিড়ালটা করতে পারতেছে না, এবং অনেক বড় আকারের বিড়াল, পশমগুলো কেটে একেবারে আমরা ছোটো করে ফেলছি। মানে একেবারে একটি মানুষের অসুস্থতা যেভাবে ধরা পড়ে, যেভাবে বিছনায় পড়ে যায়, যেরকম দেখেছি তদরূপ এই বিড়ালটি। সত্যিকারে আমি এটা বুঝাতে পারবো না আপনাদের কাছে। মানে পোষা বিড়াল আমাদের পার্সিয়ান অনেক আদরের। আমরা যখন কক্সবাজার যাই সপরিবারে, আমাদের 2টি পার্সিয়ান বিড়াল, একটি মেল একটা ফিমেল, আরেকটি ফিমেল আছে আমাদের। সেটা এখন আর এটার কাছে আসে না। এটা মানে মানুষের ক্ষেত্রে যা হয়, অসুস্থ যে সেই বোঝে, সেই একা পড়ে থাকে বিছনাতে হাসপাতালের বেডে। এটার অবস্থা এরকমই হয়েছে। যাই হোক বন্ধুগণ, আমরা কক্সবাজার যখন ট্রেনে সপরিবার আমরা বিড়াল রেখে গেছিলাম আমাদের এক ভাড়াটিয়ার কাছে, তারা ফোন দিয়ে বলে বিড়াল দুইটা কিছু খাচ্ছে না এবং কাঁদছে, তারা 2 চোখ বেয়ে পানি পড়ছে। অর্থাৎ বিড়ালদের কতটা ভালোবাসা আমাদের উপর, এবং আমাদের কতটা ভালোবাসা ওরা পেয়েছে, আমাদের খুবই খারাপ লাগছে। আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে, এবং সেই সাথে দোয়া চাইতেছি প্রত্যেকের কাছে, বিড়ালটি যেন সুস্থ হয়ে ওঠে। প্রত্যেকে দোয়া করবেন, কারণ জীবন তো জীবনই, জীবন তো সবাইকে। এই যে ওই বিড়ালটা কোথায়, ওই বিড়ালটি প্রাণত আবদুল্লাহ, আমাদের ফিমেলটি একটু আনো, পার্সিয়ান ফিমেলটা, এই মিলেরই পেয়ার এটা। এই যে এটারও আমরা পশম কেটেছিলাম, অনেক বড় বড় পশম ছিল, এখন এটা আবার পশম হইতেছে সুন্দরভাবে। এটা একটু সেকনেট ছিল, যাই হোক এখন এটা প্যাকনেট। এই বিড়ালটি ভালো সুস্থ আছে আপনাদের তো আল্লাহর রহমতে, কিন্তু আমাদের এই মেল বিড়ালটি খুব অসুস্থ। সকলের কাছে দোয়ার প্রত্যাশা। এই যে দেখেন ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারতেছে না। আমরা চুল কেটে ওকে একেবারে অর্ধেক করে ফেলছি, অর্থাৎ ওকে এখন এত ছোট দেখা যায়, অর্ধেকের মতোটা। এটা ডাবল দেখা যেত, খুবই সুন্দর লাগতো। আপনারা দেখেছেন অনেকে অ্যাপডি ফ্রেন্ড আমার যারা। যাই হোক, আর ভিডিওটা দীর্ঘায়িত করছে না বন্ধুগণ, ভিউয়ার্স সম্মানী, সর্বোপরি একটাই প্রত্যাশা আপনাদের কাছে, দোয়া করবেন সকলে। আল্লাহ হাফেজ এভরিবডি, থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।